আমরা অনেক সময় দেখি শীতকালে নারকেল তেল জমে যায়, অথচ সর্ষের তেল এই তেলগুলি জমে না। এটা কেন হয়? সাধারণত কোনো একটি তরল কঠিনে পরিণত হওয়া বা কঠিন থেকে তরলে পরিণত হওয়া, যে টেম্পারেচারে সেই চেঞ্জটা হয় সেটাকে আমরা মেল্টিং পয়েন্ট বা হিমাঙ্ক বলি। নারকেল তেলের ক্ষেত্রে এটার মান হচ্ছে 24 ডিগ্রি সেন্টিগ্রেড, এর কাছাকাছি। তাই কি হয়, যখন পরিবেশের তাপমাত্রা তার থেকে তলায় চলে যায় অর্থাৎ শীতকালে, তখন নারকেল তেল জমে যায়। কিন্তু অন্যদিকে অলিভ অয়েল বা সর্ষের তেল, এগুলোর যে মেল্টিং পয়েন্ট বা হিমাঙ্ক সেটা কিন্তু অনেকটাই কম, তাই শীতকালেও এই তেলগুলি জমে না। সাধারণত নারকেল তেলের সঙ্গে যদি অল্প গ্লিসারিন বা অলিভ অয়েল, আমন্ড অয়েল ইত্যাদি মিশিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আবার শীতকাল হলেও নারকেল তেল আর জমে না। তার কারণ তখন তার হিমাঙ্ক কিন্তু অনেকটাই কমে যায়, তাই সেটা আর জমে যায় না। আরও একটা মজার ব্যাপার বলি, আমরা আজকাল জামা কাপড় নতুন বা যে কোনো নতুন ব্যাগ, নতুন অনেক জিনিসপত্রেই এই ছোট ছোট প্যাকেটগুলি দেখতে পাই। এগুলি হলো আসলে সিলিকা জেল সমৃদ্ধ একটি করে ছোট প্যাকেট। সিলিকা জেল হলো সিলিকন অক্সাইড, তার একটি অনিয়তাকার এবং পোরাস বা ছিদ্রযুক্ত একটি পদার্থ। এটার প্রধান ধর্ম হচ্ছে এটি জলকে অধিশোষণ করতে পারে, অর্থাৎ এই পদার্থটি তার উপরের পৃষ্ঠে যে ছিদ্রগুলো আছে তার মধ্যে জলকে শোষণ করতে পারে। সেই জন্য কোনো নতুন জামা কাপড় থেকে যে কোনো জিনিস যেখানে কোনো কারণে আর্দ্রতা বা বাতাসের ছত্রাক জাতীয় আর্দ্রতায় জন্মে যেতে পারে, এরকম কোনো অসুবিধা আসতে পারে, সেগুলো থেকে রক্ষা করার জন্য সিলিকা জেলের প্যাকেট সেখানে দেওয়া হয়। এই যে সিলিকা জেল, এটি একটি নির্দিষ্ট পরিমাণ জল শোষণ করতে পারে। তারপর সমস্ত ছিদ্রগুলি জল দ্বারা পূর্ণ হয়ে গেলে সেটিকে আবার হিট করে পুনরায় তার অ্যাক্টিভ বা সক্রিয় স্টেজে ফিরিয়ে আনতে হয়। সেই জন্য সিলিকা জেলের মধ্যে কিছু কিছু ইন্ডিকেটর বা নির্দেশক মিশিয়ে দেওয়া হয়, যাতে রং পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায় সিলিকা জেল কতটা জল শোষণ করেছে। আজকের জন্য এইটুকুই। আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে।